সো গাইস, আজকের গল্পটি হলো ছেলেরা সহজে কাঁদে না। তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি এক্সপ্লেনেশনে। আরশ খান মানে এই নাটকের অনির্বাণ একটা রেস্টুরেন্টে জব করে, জোকার সেজে সবাইকে আনন্দ দেয়। এই নাটকের নায়িকা তাসনুবা তিশা মানে গুনগুন অপেক্ষায় আছে অনির্বাণের। অনির্বাণ এসেই বলে, তোমাকে আজ অমায়িক সুন্দর লাগতেছে। গুনগুন বলে, অমায়িক সুন্দর মানে কি? তখন অনির্বাণ বলে, অতুলনীয় সুন্দর। গুনগুন বলে, তুমি আমাকে অনেক ভালোবাসো তাই না? অনির্বাণ বলে, অনেক। আর বলতে থাকে, আহারে নারী, ভালোবাসা বুঝলা না, মন বুঝলা না, প্রেমিক ঘুরলো আশেপাশে, এই প্রেমিকের ভালোবাসা বুঝলা না। তারপর তারা দুজন সেখান থেকে চলে আসে আর ঘুরতে থাকে। আমরা তাদের রোমান্টিক সিন দেখতে পাই। তারপর দেখতে পাই অনির্বাণ রান্না করছিল, তখন তার বন্ধু এসে বলে, চল আজকে বাহিরে খাবো। তবে অনির্বাণ বলতে থাকে, বাইরে যে টাকা খরচ করে খাবো তা দিয়ে আমরা অনেকদিন চলতে পারবো। অনির্বাণের কথা শুনে তার বন্ধু এটা বুঝতে পারে যে ওর কাছে টাকা নেই। তাই অনির্বাণের বন্ধু বলে, আয় তোকে আমি আজকে খাওয়াবো। পরদিন অনির্বাণ তার কাজের জায়গায় চলে আসছে। তবে যেই না একটু বসে রেস্ট নিতেছে, তখনই তার বস এসে তাকে অনেকগুলো কথা শোনাতে থাকে আর অপমানও করতে থাকে। তারপর অনির্বাণ ঠিকঠাক মতো কাজে চলে যায় আর গেটে দাঁড়িয়ে থাকে। এমন সময় গুনগুন তাকে কল করে। অনির্বাণ সেখানে আসে। তারপর গুনগুন অনির্বাণকে জিজ্ঞাসা করে, পৃথিবীর সুন্দরতম অনুভব কোনটা? তখন অনির্বাণ জানায়, তুমি যাকে ভালোবাসো আর সেও তোমাকে ভালোবাসে, এটাই পৃথিবীর সুন্দরতম অনুভব। গুনগুন বলে, আমি যদি কখনো হারিয়ে যাই তাহলে তুমি কি অনেক কষ্ট পাবে? অনির্বাণ অবাক হয়ে বলে, কষ্ট পাবো না, তবে শাস্তি পাবো, একটা কারাগারে দণ্ডপ্রাপ্ত হব, আর সেটার নাম হবে দুঃখ। তারপর তারা চলে আসে সেখান থেকে। তারপরের সিনে দেখতে পাই গুনগুন অনির্বাণকে নিয়ে ভাবতেছে। তারপর তার বাবার মাথায় হাত বুলিয়ে দিতেছে। তার বাবা বলতে থাকে, তুই একাই জব করিস আর আমাদের বাসার সব দায়িত্ব তুই নিয়ে নিয়েছিস, আর আমরা তো তোর জন্য কিছুই করতে পারলাম না। তখন তার মা বলতে থাকে, তোরা বিয়েটা করবি কবে? তোকে বললে বলিস দেরি আসছে, আর অনির্বাণকেও বললেও বলে দেরি আসছে। তবে গুনগুন তার মাকে থামায়। তারপর ওর বাবা মাকে গুড নাইট জানিয়ে রুমে চলে আসে। তারপর দেখতে পাই গুনগুন যেন কার সাথে কথা বলতেছিল। তবে তখনই অনির্বাণ ওকে কল করে। তবে গুনগুনকে ওয়েটিং দেখায়। তারপর কল ধরতেই অনির্বাণ প্রশ্ন করে, কার সাথে কথা বলতেছিলে? গুনগুন জানায় তার ফ্রেন্ড জুয়েলের সাথে কথা বলতেছিল। তবে অনির্বাণ বলতে থাকে, তুমি কেন ওর সাথে কথা বলবা, যার কিনা ব্যাড রেকর্ড আছে? আমি তো আছি নাকি? আমি তো সব কিছু করে দিই, তাহলে ওর সাথে কথা বলার প্রয়োজন কি? আরও অনেক কিছু বলতে থাকে অনির্বাণ। তখন গুনগুন জানায়, জবের ব্যাপারে কথা বলতেছিলাম, ওকে বলেছিলাম ভালো কোনো জব থাকলে যেন আমাকে জানায়। অনির্বাণ রেগে বলে, কোনো দরকার নাই তো এসবের। তারপর অনির্বাণ রাগ দেখাতে থাকে আর গুনগুন কল কেটে দেয়। তবে অনির্বাণ আবার কল করে আর সরি বলতে থাকে, আর গুনগুনের রাগও ভেঙে যায়। তবে অনির্বাণ এটাও বলে, সিয়াম জুয়েলের সাথে কথা বলতে পারবে না, ওকে ব্লক করে দাও। তারপর তারা দুজন দেখা করে বিকালবেলা। গুনগুন বলে, বাবা মা আমাদের বিয়ের কথা বলল, কবে আমরা বিয়ে করব এটা জানতে চাইলো। তবে আমি বলেছি অনির্বাণের জব ঠিক হলে আমরা বিয়ে করব। তারপর অনির্বাণ গুনগুনের কোলে শুয়ে থাকে আর কথা বলতে থাকে। তারপর দিন অনির্বাণ কাজে গেলে একজনের সাথে ধাক্কা লাগে। এতে সেই লোকটা অনির্বাণকে ধমক দেয় আর ম্যানেজারকে ডেকে আনে আর কমপ্লেন জানায়। ম্যানেজার তাকে অনেক কথা শোনায় আর অপমান করতে থাকে, আর চাকরি থেকে বের করে দেওয়ার কথাও বলে। এমন সময় গুনগুন কল দিয়ে বলে, বাবা অনেক অসুস্থ, ঔষধ আনতে হবে। অনির্বাণ রেগে কথা বলে আর ফোন কেটে দেয়। তারপর থেকে যতবারই অনির্বাণ গুনগুনকে কল করে ততবারই তাকে কলে পায় না, বন্ধ দেখায়। ঠিক তখনই অনির্বাণের বস এসে বলে, আজকে থেকে তোমার জন্য ওভারটাইমের ব্যবস্থা করেছি। তারপর অনির্বাণ মনে মনে বলতে থাকে, কাউকে কি এতটা ভালোবাসা উচিত? অবশ্যই উচিত, আমার মতে উচিত। কাউকে ভালোবাসলে মন প্রাণ উজাড় করে ভালোবাসা উচিত। তারপর অনির্বাণ নিজে নিজে কষ্ট পেতে থাকে আর গুনগুনের কথা ভাবতে থাকে। তারপর থেকে অনির্বাণ গুনগুনের কথা ভেবে কষ্ট পেতে থাকে আর গুনগুনও কষ্ট পেতে থাকে। দুজন দুজনকে ভাবতে থাকে। তারপর অনির্বাণ গুনগুনের বন্ধু জুয়েলকে জানায়, গুনগুন তো আমার উপর রেগে আসছে, কথা বলার ব্যবস্থা করে দিন। সে জানায়, ওই দিন ওর বাবা অসুস্থ ছিল, কেউ ছিল না হয়তো সাহায্য করার জন্য, আর তাই তোমাকে কল দিয়েছিল, আর তুমি তো ব্যস্ত ছিলে, আর তাই ও রেগে আছে। তবে আমি দেখা করার ব্যবস্থা করে দিচ্ছি। জুয়েল গুনগুনের সাথে দেখা করে আর কথা বলতে থাকে। আমি তোকে না জানিয়ে ওর সাথে দেখা করেছিলাম, কথা বলেছিলাম ওর সাথে, তবে কোনো লাভই হয়নি। বরং ও বলেছে ও নাকি তোর সাথে থাকতে চায় না, তাই তোর থেকেও দূরে চলে যাচ্ছে। তবে ইন্টারেস্টিং ব্যাপার হলো এখন ও ব্যাক করতে চায় তোর লাইফে। আসলে জুয়েল যা বলতেছিল এসব অনির্বাণ জুয়েলের কাছে বলেনি। তারপর আবার বলতে থাকে জুয়েল,
আবেগে পড়া যাবে না। আবেগ খুব খারাপ জিনিস। আবেগে পড়লে মানুষ ধ্বংস হয়ে যায়। আবেগ দেখিয়ে আজ রিলেশন ঠিক করলে এটা তো থাকবে না। তুই ওর সাথে দেখা কর আর আবেগ ধরে রেখে ওর সাথে সব ক্লিয়ার করে দে। আর আমি তো তোর পাশে আছি নাকি। তারপর অনির্বাণের সাথে দেখা করাতে নিয়ে আসে। অনির্বাণ গুনগুনের হাত ধরে পাগলের মতো সরি বলতে থাকে। তবে কোনো কথাই শুনে না গুনগুন অনির্বাণের। অনির্বাণ সবকিছু ঠিক করে ফেলতে চায়, তবে গুনগুন মানা করে আর চলে যেতে থাকে। তবে অনির্বাণ পেছন থেকে জড়িয়ে ধরে আর বলতে থাকে, আমি যাইতে দিব না তোমাকে। আর কান্না করতে থাকে, তবে কোনো লাভই হয় না। অনির্বাণকে রেখেই চলে আসে গুনগুন। তারপর অনির্বাণ কষ্টে ভেঙে পড়ে। ওর এই অবস্থা দেখে ওর বন্ধু বলে, এভাবে আর কতদিন, মরে যাবি তো তুই। অনির্বাণ বলে, তুই কখনো লাশ দেখেছিস? আমাকে দেখ, আমি লাশ, কিন্তু লাশ হয়েও শান্তি পেলাম না রে। জীবন্ত মানুষের মতো বেঁচে থাকতে হচ্ছে। ওর বন্ধু বলে, কি সব বলতেছিস, ওঠ, তোর কিচ্ছু হয় নাই, ওঠ। এদিকে গুনগুনের মা বলতে থাকে, অনির্বাণের কাজগুলো একদম ঠিক হয় নাই। তাই আমি বলি কি, তুই নতুন করে সবকিছু শুরু কর। এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই, তুই ওকে ভুলে যা। অবশেষে গুনগুন কি করবে এটা ভেবে পায় না। অনির্বাণ তো সারাক্ষণ ফোনে ট্রাই করতে থাকে, তবে পায় না গুনগুনকে। পাগলের মতো চলাফেরা করে অনির্বাণ। আগে কাটানো দিনগুলোর কথা মনে করতে থাকে। একদিন অনির্বাণের বন্ধু শাওন কল করে গুনগুনকে আর বুঝাতে থাকে যে অনির্বাণ তাকে ছাড়া একদমই ভালো নেই। তবে গুনগুন তা বুঝতে চায় না আর বলে, নেক্সট টাইম ওর হয়ে আমাকে কল দিবেন না। আর এটা বলেই কল কেটে দেয় গুনগুন। তারপর আমরা দেখতে পাই অনির্বাণ নামাজ পড়তে থাকে আর মোনাজাতে চাইতে থাকে গুনগুনকে আল্লাহর কাছে। মোনাজাতে কান্না করতে থাকে অনির্বাণ। এমনই একদিন অনির্বাণ ভাবতে থাকে, আমাদের মাঝে তৃতীয় কোনো ব্যক্তি এসে পড়ে নাই তো। জুয়েল আসার আগ পর্যন্ত তো সবই ঠিক ছিল, এসবই ভাবতে থাকে অনির্বাণ। তারপর থেকে জুয়েলের নামের মানুষদেরকে অনির্বাণ ঘৃণা করতে থাকে। এমনই একদিন সিয়াম জুয়েল নামে এক লোক একজনের ভালোবাসা কেড়ে নিতে চাইলে তাকে মারতে থাকে অনির্বাণ। তারপর আমরা দেখতে পাই গুনগুন আর জুয়েল বসে কথা বলতেছিল। জুয়েল গুনগুনকে বলে, পাস্ট ইজ পাস্ট, এসব নিয়ে ভাববি না। আর আমি তোকে একটা কথা বলতে চাই, কিভাবে বলবো বুঝতে পারতেছি না। গুনগুন বলে, ভয় পাচ্ছিস কেন, বল কি বলতে চাস। জুয়েল বলে, গুনগুন আমি তোকে অনেক ভালোবাসি, আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না। গুনগুন বলে, আমরা ভালো ফ্রেন্ড, তুই এসব কি বলতেছিস। তখন প্রশ্ন করে জুয়েলকে, অনির্বাণ কি আসলে ওই সব কথা বলেছিল। এতে জুয়েল কোনো অ্যান্সার দিতে পারে না, চুপ করে থাকে। আর গুনগুন বুঝতে পারে আসল ব্যাপারটা কি। এসব বুঝে কষ্ট পেতে থাকে গুনগুন। তারপর সেখান থেকে চলে আসে গুনগুন আর সোজা অনির্বাণের কাছে আসে। অনির্বাণ তার ঘ্রাণ পেয়েই বলতে থাকে, হারিয়ে ফেলতে চাইনি তোমাকে, তবে ধরে রাখার সাধ্যও ছিল না। আমি জানতাম তুমি আসবে, কারণ ভালোবাসি। না বলেও যতটুকু ভালোবাসা ফেলে গিয়েছিলে আমার কাছে, তা আবার কম কিসের। কি হলো, সামনে আসো। তারপর অনির্বাণ গুনগুনের কাছে আসে আর জড়িয়ে ধরে। আর তাদের এই পূর্ণতার মাঝে এই নাটকটি শেষ হয়ে যায়। ভালোবাসাতে ভাঙন ধরে তৃতীয় কোনো ব্যক্তির কারণে, সেটা যেই হোক না কেন। তাই কোনো তৃতীয় ব্যক্তির কথায় নিজের ভালোবাসাকে বিসর্জন দেওয়া ঠিক নয়। এটা বোকামি ছাড়া অন্য কিছু নয়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।